আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী। অস্বীকার করার উপায় নেই যে জ্ঞানী গুণী কবি সাহিত্যিক বিজ্ঞানী দার্শনিক সহ বিখ্যাত সকল ব্যক্তিবর্গ এর সৃষ্টিকর্ম যেমন মানব সমাজকে এগিয়ে নিতে সহায়তা করেছে, তেমনি তাদের কিছু সৃষ্টিকর্ম সহ নেশা বা আসক্তি মানুষের মধ্যে সে সময় বিতর্ক সহ কৌতূহলের সৃষ্টি করেছিল। সকলেই এই সকল বিখ্যাত ব্যক্তিদের সৃষ্টিকর্ম নিয়ে আলোচনা করলেও তাদের বিতর্কিত দিকগুলো এড়িয়ে চলেন। ফলশ্রুতিতে তারা যে রক্ত মাংসের মানুষ, তারাও যে ভালো মন্দ মিলিয়ে আমাদের মতোই মানুষ, সেই বিষয়টি যেন ভুলে যেতে বসেছে সকলে। যে কারণে আমরা এই মনীষীদের বিতর্কিত দিকগুলো আপনাদের সামনে তুলে ধরার উদ্যোগ গ্রহণ করেছি। সেই সাথে বিনোদনের বিষয়টি তো আছেই। নিশ্চিতভাবে বলা যায় ভিডিওটি আপনাদের যথেষ্ট পরিমাণে বিনোদন দেবে এবং ভালো লাগবে। অলরেডি মনীষীদের চা পান বিড়ি সিগারেট এ আসক্তি নিয়ে প্রথম ভিডিওটি আপলোড করেছি, না দেখে থাকলে দেখে নেবেন। ডেসক্রিপশন এবং কমেন্টে লিংক দেওয়া থাকবে। এই ভিডিওটি উক্ত ভিডিওর ধারাবাহিকতা, বলা যেতে পারে এটা উক্ত ভিডিওর দ্বিতীয় পর্ব। আজকের ভিডিওতে আমরা এই সকল মনীষীদের মদ সহ আফিম গাঁজা এবং নস্যি সেবনের বিষয়টি তুলে আনব। দুর্দান্ত আকর্ষণীয় এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং শুনবেন। আসুন এবার শুরু করি। প্রথমেই আমরা চলে যাই মনীষীদের মদের আসরে। দেখা যাক সেখানে আমরা কোন কোন জ্ঞানীগুণী কবি সাহিত্যিক ও বিজ্ঞানী সহ বিখ্যাত ব্যক্তিত্বের খুঁজে পাই। প্রথমেই আমাদের পরিচিত যে সকল বিজ্ঞানী মনীষীরা কম বেশি নিয়মিত মদ্যপান করতেন বা মদের আসরে বসতেন, তাদের মধ্যে থেকে কিছু নাম পরপর বলে যাচ্ছি। রাজা রামমোহন রায়, প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, দেবেন্দ্রনাথ ঠাকুর, আমাদের পরম পূজনীয় রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মাইকেল মধুসূদন দত্ত, দ্বিজেন্দ্রলাল রায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, গিরিশচন্দ্র ঘোষ, কবি ঈশ্বর গুপ্ত, দীনবন্ধু মিত্র, রাজনারায়ণ বসু, হেমন্ত মুখোপাধ্যায়, গিরিশচন্দ্র ঘোষ, অমৃতলাল বসু, প্রমোদ চৌধুরী, সাংবাদিক হরিশচন্দ্র মুখোপাধ্যায়, নাট্যকার সুকুমার ভাদুরী, রাসবিহারী ঘোষ, শিবনাথ শাস্ত্রী, রামতনু লাহিড়ী, প্যারীচাঁদ মিত্র, শক্তি চট্টোপাধ্যায়, অক্ষয় কুমার দত্ত প্রমুখ। এতক্ষণ যে নামগুলো শুনলেন, মোটামুটিভাবে বলা যায় মদের আসরে তারা সকলেই নিয়মিত ছিলেন, কম আর বেশি। কিন্তু কি আশ্চর্য, উপরের যে নামগুলো জানলাম সেগুলো সবাই পশ্চিমবঙ্গ কেন্দ্রিক বাঙালি মুনি ঋষি বা জ্ঞানী ব্যক্তি। তাহলে পূর্ববঙ্গ তথা বাংলাদেশের মুনি ঋষি বা জ্ঞানীগুণী ব্যক্তিরা কি ধোয়া তুলসী পাতা ছিলেন? বিষয়টি আসলে ঠিক তা নয়। মূলত পশ্চিমবঙ্গ কেন্দ্রিক মুনি ঋষিদের ক্ষেত্রে বিষয়গুলো নথিপত্র আকারে পাওয়া যায়, কিন্তু বাংলাদেশের মনীষীদের সম্পর্কে সেভাবে তথ্য উপাত্ত নথিপত্র নেই। তবে বর্তমান সময়ে বা সমসাময়িক কালের অনেকের সম্পর্কে অনেক কিছুই রটনা আছে। তার মধ্যে অন্যতম বলা যায় রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ এবং তসলিমা নাসরিন। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ সব ধরনের নেশাই করতেন, গাঁজা মদ ভাং, মেয়ে মানুষ কোনোটাই বাদ ছিল না। পক্ষান্তরে তার স্ত্রী তসলিমা নাসরিন মদ গাঁজা সম্পর্কে খুব একটা জানা না গেলেও পুরুষ আসক্তির ক্ষেত্রে তিনি অনেকটাই খুল্লাম খোল্লা ছিলেন। বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের কবি সাহিত্যিকদের মধ্যে তার স্পর্শ পায় নাই এইরকম হয়তো কাউকে পাওয়া যাবে না। শামসুর রহমান চেইন স্মোকার ছিলেন, মাঝে মধ্যে মদ্যপান করতেন, তবে নিয়মিত নন। নির্মলেন্দু গুণ মদ সিগারেট দুটোই নিয়মিত ছিলেন বলে জানা যায়। শহীদ কাবেরীর ক্ষেত্রে মদ সিগারেট দুটোই সমান তালে চলতো বলে শোনা যায়। হুমায়ুন আহমেদের ক্ষেত্রে মদ বিড়ি সিগারেটের আসক্তি ছিল বলে তেমন জানা যায় না, তবে অনেকেই তাকে নারীদের প্রতি আসক্ত বলে মনে করে থাকেন। এক্ষেত্রে মেয়ের বান্ধবীকে বিয়ে করার বিষয়টি হয়তো ভূমিকা রেখেছে। এবার আসি বিদেশি মনীষীদের বিষয়ে। বিদেশি মনীষীদের মধ্যে মদ্যপানের তালিকায় ছিলেন উইলিয়াম শেক্সপিয়ার অন্যতম, অ্যালবার্ট আইনস্টাইন, এডগার অ্যালেন পো, টমাস আলভা এডিসন এবং নিকোলা টেসলা আরও প্রমুখ ছিলেন। এটা নিয়ে আলাদা একটা কন্টেন্ট তৈরি করা যেতে পারে, কিন্তু আপাতত এই পরিচিত বিদেশি বিখ্যাত ব্যক্তিদের বিষয়ে দুই একটা কথা বলি। নিকোলা টেসলা, উনি কেন মদ পান করতেন জানেন?
উনি মনে করতেন নিয়মিত যদি মদ পান করি তাহলে আমি প্রায় 150 বছরের অধিককাল পর্যন্ত বাঁচতে পারবো। এরকম ধারণা করার কোনো মানে হয় দর্শক মণ্ডলী? তিনি কিন্তু 87 বছর বয়সে মারা গিয়েছিলেন। এবার মদের আসর থেকে বেরিয়ে একটু অন্যরকম নেশার বিষয়ে কথা বলি দর্শক মণ্ডলী। নস্যি। ভারতের মানুষ এটা খুব ভালো জানে, কিন্তু বাংলাদেশের বাঙালিরা নস্যি সম্পর্কে খুব একটা জানে না। এটা হচ্ছে নাক দিয়ে তামাকের গুঁড়ো টেনে নেওয়া। তামাক মানেই নেশা, সেটা নাক দিয়ে যদি আপনি গুঁড়োটা টেনে নেন, মানে তামাকের গুঁড়া যদি টেনে নেন, তাহলে সেটা নস্যি। এটা অত্যন্ত কড়া একটা নেশা। বিদ্যাসাগর মহাশয় মদের নেশা না করলেও সারাদিন যে হুক্কা টানতেন বা ধূমপান করতেন সে বিষয়টি কিন্তু আগের ভিডিওতে আমি জানিয়েছি বা আমরা জানিয়েছি। যদি ভিডিওটি দেখে না থাকেন তাহলে ডেসক্রিপশন এবং কমেন্টের লিঙ্ক দেওয়া আছে, দেখে থাকবেন। যাই হোক, বিদ্যাসাগর শুধু ধূমপান করতেন না, তিনি কিন্তু নস্যির নেশাও গ্রহণ করতেন। দর্শক মণ্ডলী, বিদ্যাসাগর মদ না খেলেও ধূমপান করতেন এবং নস্যি নিতেন। সেই সময় বিখ্যাত ব্যক্তিরা সহ অনেক সাধারণ মানুষ এই নস্যির নেশাটা করতেন। বিখ্যাত ব্যক্তিদের মধ্যে যারা নস্যি এর নেশা করতেন তারা হলেন রাজা রামমোহন রায়, দেবেন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী, রবীন্দ্রনাথ ঠাকুর প্রমুখ। দর্শক মণ্ডলী, একটু খেয়াল করে দেখবেন, আগের ভিডিও লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশনে এবং কমেন্টে। সেই ভিডিওতে উল্লেখ করেছিলাম আমাদের পরম পূজনীয় রবীন্দ্রনাথ ঠাকুর চায়ের নেশার পাশাপাশি সিগারেট এবং পাইপের নেশাও করতেন, তবে লুকিয়ে লুকিয়ে। এই ভিডিওতে আপনারা জানতে পারলেন তিনি মদের নেশাও করতেন। এখন জানতে পারলেন তিনি নস্যিও গ্রহণ করতেন, অর্থাৎ মোটামুটি সব নেশাই তার ছিল। এরপরও বিখ্যাত ঠাকুর পরিবারের মধ্যে তিনিই সব থেকে কম নেশা করতেন বলে ধরে নেওয়া হয়। এই ঠাকুর পরিবারের নানান ঐতিহ্যের পাশাপাশি নেশার ঐতিহ্য কিংবদন্তি তুল্য। আজকে ওনার পরিবারের নেশা নিয়ে আর কোনো কথা বলতে চাই না। আপনারা যদি জানতে চান তাহলে কমেন্ট করে জানাবেন, ঠাকুর পরিবারের নেশার ঐতিহ্য নিয়ে আলাদা একটা ভিডিও করা যেতে পারে। পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী নস্যি এর বাইরেও দোক্তা পাতা চিবিয়ে নেশা করতেন। দোক্তা পাতা নস্যির চাইতেও আরও তীব্র একটা নেশা। স্বামী বিবেকানন্দ দাস তিনিও এই দোক্তা পাতার নেশা গ্রহণ করতেন। বোঝেন এই কত কড়া নেশা গ্রহণ করতেন স্বামী বিবেকানন্দ দাস। স্বামী বিবেকানন্দ দাস কিছুদিন আফিমের নেশাও করেছেন বলে শোনা যায়, তবে অসুস্থতাজনিত কারণে নাকি তিনি সেটা ছেড়ে দিয়েছিলেন। বিদ্যাসাগরও শেষ বয়সে আফিমের নেশা ধরেছিলেন, তবে বলা হয়ে থাকে সেটা ডাক্তারদের পরামর্শে ধরেছিলেন। আফিমের নেশা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়েরও ছিল। একটা প্রশ্ন করি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আসলে কোন নেশাটি বাদ দিয়েছেন? চা, সিগারেট, মদ, গাঁজা, তামাক, নস্যি কোনোটাই তিনি বাদ দেননি। তিনি বলতেন যে নেশা ছাড়া তার লেখা ঠিকমতো আসে না, অর্থাৎ লিখতে হলে তাকে কিছু না কিছু সেবন করতেই হতো। দর্শক মণ্ডলী, মনে পড়ে শরৎচন্দ্রের লেখার কথা আপনাদের? একমাত্র বাংলা লেখক যার লেখা পড়তে গেলে পুরো দৃশ্যটা চোখের সামনে ভেসে ওঠে, সেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। উনি আসলে কোনো কিছু খাওয়া ছাড়া লিখতে পারতেন না। কাজী নজরুল ইসলামের নেশা ছিল আসলে চা, বিড়ি, সিগারেট, সাথে পান, মানে এই তথাকথিত মুসলিম সমাজের মানুষ যেটা নিয়মিত করে থাকেন আর কি। ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রথম শহীদ মঙ্গল পাণ্ডে ভাং দিয়ে নেশা করতেন। ভিডিওটি আর দীর্ঘায়িত করতেছি না। আগ্রহ থাকলে আরও মনীষী ব্যক্তি যারা আছেন সারা বিশ্বব্যাপী তাদেরকে তুলে আনতে পারি দর্শক মণ্ডলী এইরূপ ভিডিও এর মাধ্যমে। যদি আপনারা চান তাহলে কমেন্টে জানাবেন। নেশাকে উৎসাহিত করা আমাদের উদ্দেশ্য নয়, বরং মানুষকে সচেতন করা সহ বিনোদন এর উদ্দেশ্যেই এই ভিডিওটি তৈরি করেছি আমরা। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের এই পরিশ্রমটা সার্থকতা পাবে দর্শক মণ্ডলী। যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি। সেই সাথে কোনো পরামর্শ থাকলে জানাবেন। আপনাদের পরামর্শ এবং দিক নির্দেশনা আমাদের চলার পথের পাথেয়।